বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সব কিছু কাজ টাজ কমপ্লিট, আর এখন চা বানাচ্ছি। আর চা বানানো দিয়েই আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর চলো চাটা বানিয়ে নিই, তারপরে আর কি কি করবো তো দেখো। চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জলের মধ্যে দিয়েছি দেখো একটু আদাকে চেঁচে দিয়ে দিয়েছি। গ্যাসটা এখনো জ্বালানো হয়নি, গ্যাসটা আজকে করবো লিকার চা, ওই জন্য আদা দিয়ে লিকার চাটা করলে খেতে ভালো লাগে। আদা আর সাথে একটু দেব নুন, আর সামান্য অল্প করে নুন আর মিষ্টি দিয়ে চাটা করলে দারুণ খেতে লাগে। আর এই কয়েকদিন খুব অ্যাসিড করছে, তো ওই জন্য দুধ চাটা করছি না, লিকার চাই করছি। লিকার চাটা খাওয়াও ভালো, তাই না বলো বন্ধুরা? আর এই যে চা বানানো দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। চা পাতাটাও দিয়ে দিই, দিয়ে লিকার চা তো বেশিক্ষণ ফুটতেও লাগবে না, তাই না? আর দেখো অল্প একটু গলাটা বসে যাচ্ছে, বৃষ্টির জলে ভিজে রান্না টান্না করছি, ভিজে ভিজে সব কিছু কাজ টাজ করছি। অল্প একটু নুনও দিয়ে দিচ্ছে দেখো চাটার মধ্যে। এই নুনটা দিলে চাটার টেস্টটা বেশ সুন্দর হয়ে যায়। লিকার চা আমার টেস্ট, তাই না? ভালোই লাগে, নুন দিয়ে আদা দিয়ে একটু করলে ভালোই খেতে লাগে। ঠিক আছে বন্ধুরা, চাটা করে নিই। আর এগুলোই করছি, এগুলোই শেয়ার করছি, আর কিছু করছি না বন্ধুরা। রোজ রোজ একই কথা বলছি, আর আর কি বলবো, তাই না বলো? চাটা কিন্তু আমার এখনো ফোটেনি, আমি একটু চাটাকে নাড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার চা বানানো হয়ে গেছে, আর এখানে রুটি চা আর তরকারি, এটাই টিফিন। আর আমার বর খেয়ে খাওয়া চলে গেছে, আর আমি তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার রান্না করতে হবে, তাই না বলো? শুধু তো টিফিন খেয়ে বসে থাকলে হবে না, রান্না করতে হবে। এক একটা বড় পিঁপড়ে হচ্ছে কালো। বন্ধুরা, টিফিন খেয়ে সব কিছু কাটাকুটি রেডি করে নিয়ে আর যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। রান্না তো করতেই হবে, তাই না বলো? রান্না না করলে কি খাবো? দরজাটা দিয়ে যাচ্ছি, কুকুর টুকুর ঢুকবে। আর দেখো ঘেমে পুরো চান হয়ে গেছে। আর এখন বাজে 12:30। এখন আমি রান্নাটা বসাবো। আর খেতে তো অনেক দেরি হয়ে যায়। তো দেখো সব কিছু ধরে কেটে রেডি করে নিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড ঘাম হচ্ছে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, দেখো রোদ্দুর আছে খুব। রোদ্দুর আছে আর প্রচুর গরমও হচ্ছে। দেখো এই যে এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। এখানে চাল ধুয়ে রেডি করে নিয়েছি, আর এখানে দেখো জলও বসিয়ে দিয়েছি, কৌটো ডালও দিয়ে দিয়েছি, মুসুর ডাল। আর এই যে দেখো এখানে কেটে নিয়েছি, এই যে দেখছো তরুলি আর পটল, আমার বরের একদম প্রিয় জিনিস, প্রিয় সবজি। আমারও ভালো লাগে, খারাপ লাগে না। আর এই যে দেখো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি আলু। এগুলোই আজকে আমার
রান্নার জোগাড়। ঠিক আছে বন্ধুরা, এগুলোই আজকে আমি রান্না করব। আর রোজ রোজ কী রান্না করব খুবই চিন্তা, তাই না বলো? চলো আগে উনুনটা জ্বালি, তারপরে তো এগুলো করতে হবে। হাঁপিয়ে গেছি, সব কিছু বয়ে টয়ে নিয়ে এসেছি তো ওই জন্য হাঁপিয়ে গেছি। আমার ভাত হয়ে গেছে, আর ভাত হয়ে গিয়ে ডালও করে নিয়েছি, ডালটা কৌটো দিয়েছিলাম দেখলে। আর দেখো এখানে করে নিয়েছি আলু ভাজা, আর এখানে দেখো তরুলিটা ভাপিয়ে নিয়ে আর ভাজতে বসিয়ে দিয়েছি। তরুলটা ভাজবো, ভেজে তারপরে ঠিক আছে বন্ধুরা। তরুলটা ভেজে নিয়ে রান্না টান্না করেছে তোমাদের দেখাই। তরুলটা ভেজে নিয়ে বন্ধুরা দেখিয়ে দিয়ে আর ক্যামেরাটা অন করছিলাম। আজকে তরুলগুলো খুব সুন্দর, একদম পুরো সবুজ সবুজ। রান্না করে চলে এসেছি ভাত বাড়তে। আর ভাত বাড়ার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই। দেখো এই যে এখানে রয়েছে দুধ, এটা আমার মায়েদের ওখান থেকে দিয়েছে দুধটা। আর এই যে দেখো এখানে দিয়েছে দই বসিয়েছিল। এই যে দেখো দইটা কত সুন্দর হয়েছে, দেখো দেখছো বন্ধুরা কত সুন্দর দইটা হয়েছে। আর দইটা খুব সুন্দর বসেছে, তোমাদেরকে একটু কেটে দেখাই। দেখো কি সুন্দর বসেছে, দেখো বন্ধুরা দইটা। আর এই দইটা ভাতের সঙ্গে খাওয়া হবে তো ওই জন্য তুলছি। আর ঘরের গরুর দুধের দই তো একদম পুরো বসা বসা, কি দারুণ হয়েছে দেখো। এটা কিন্তু মিষ্টি দই, ঠিক আছে বন্ধুরা। আর সাথে ওই দুধটাও দিয়েছে, আরও অনেক কিছুই দিয়েছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। কিন্তু এখন ভাত বাড়তে এসেছি, ভাতটা খাবো, ওই জন্য দইটাই আগে তুলছি। আর এটা থাক, এটা পরে খাওয়া হবে। চলো বন্ধুরা কী রান্না করেছি এবারে দেখিয়ে দিই। দইটা দিতে সরিয়ে দাও, সরিয়ে গিয়ে যাবে তো, জন্য সরিয়ে দিতে বললাম। আর দেখো এখানে কেটে নিয়েছি শসা। আর এই যে যা যা রান্না করেছি তো তোমরা দেখেছো, তবুও আর একবার দেখিয়ে দিই। আর সব কিছু নামিয়ে তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখো এখানে রয়েছে আলু ভেজেছি তো দেখলে। আর এই যে এখানে মুসুর ডাল করেছি পাতলা করে, আর এখানে করেছি ডিম ভাজা, আর এখানে রয়েছে শসা, আর আমি এখানে করেছি তরুলি ভাজা। আর এই যে দেখো এখানে শাশুড়ি করেছে কচুর তরকারি, কচু আলুর তরকারি। আর এখানে করেছে সজনা শাক ভাজা পেঁয়াজ দিয়ে, এটা ওদের করেছে। আর এগুলো আমি রান্না করেছি, ঠিক আছে। শাশুড়িকে দেওয়ার জন্য এখানে বাটিও নিয়েছি, আমাদের যেটা হয়েছে ওটা একটু দিয়ে দেবো। আর আজকে আর এই যে দেখো এখানে রয়েছে ভাত। আর ভাতের মধ্যে তো দেখেইছিলে দিয়েছিলাম আলু আর পটল সিদ্ধ, ওটা মাখানো হয়নি, মাখাবো, ভাত বাড়বো, ঠিক আছে বন্ধুরা। আজকে আমার এটাই রান্না, প্লেন রান্না করেছি। রোজ কি রান্না করবো, তাই না, চিন্তা। এটাই রান্না করেছি বন্ধুরা। চলে আসো খাওয়া দাওয়া করে নিই, আমার বড় এসে গেছে। আর এবারে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে বন্ধুরা। চলো বন্ধুরা ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। এটা রান্না করেছি, এটাই আজকে খাওয়া দাওয়া করবো। আর কিছু রান্না হয়নি আমার, খাওয়া দাওয়া করে নিই, ভাত বেড়ে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম। কি করতে চলে এলাম দেখো, এই যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দেখো দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দিয়ে এবারে ভালো করে জলটা মনে হচ্ছে আর বেশি দেওয়া হয়ে গেছে, একটু বেশি দেওয়া হয়ে গেছে, কিছু করার নেই।
চিনিটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে ঠিক গুড়ের কালার করে নিয়েছি। দেখো গ্যাসটাও অফ করে দিয়েছি। এবারে এটা নামিয়ে নিলাম, ওটা ঠান্ডা হোক। আর এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, কারণ নইলে ওটা আবার বসে গেলে না ঠিক হবে না। এখন দুধটা বসিয়ে দিয়েছি, আর দুধটার মধ্যে দেখেছো কি কতটা একটা ঘি হয়েছে, ঘিটা ভাসছে। ঠিক আছে, গরুর দুধ তো ওই জন্য। আর এই যে দেখো এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। আর আমার বর বললো দুধটা যখন দিয়েছে তখন দইও তো রয়েছে, একটু দইটা দিয়ে একটু এই দুধটা দিয়ে দই বসিয়ে দেবো। ওই জন্য আমি খাওয়া দাওয়া করে দই বসাতে চলে এসেছি। দেখো আর এই যে এর মধ্যে এবারে এলাচও দিয়ে দিয়েছি, আর অল্প করে চিনিও দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো বন্ধুরা? এবারে চিনিটা দিয়েছি, দিয়ে এবারে অল্প করেই চিনি দিলাম, দিয়ে এবারে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। চলো বন্ধুরা, দুধটা ততক্ষণ ফুটুক, তারপরে আমরা চলে এলাম। রাত্রিরে ডিনার করে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিছু ডিনারে বানানো হয়নি, রাত্রিরে মানে খাবার বানাইনি। আর দুপুরে আজকে যা রান্না করেছিলাম ওটাই ছিল, ওগুলোই খাওয়া হয়ে গেছে। আর কিছু বানাইনি, ওই জন্য তোমাদের কিছু শেয়ার করা হয়নি। আর সেই দই বসাচ্ছিলাম দেখলে, আর দইটা মানে সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি। আর বসানোটা তোমাদের দেখানো হয়নি, তবে দইটা তোমাদের এখনই একবার দেখাবো, দই বসানোটা। ঠিক আছে বন্ধুরা? আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না, তবে দইটা আগে দেখিয়ে দিই, তারপরে বলছি। দেখো বন্ধুরা, দইটা বসিয়েছিলাম, দইটা তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে দেখো, দাঁড়া দইটা খুলে এই যে দেখো এই কৌটোটায় করে তো দইটা ফাটছিলাম। আর এই যে বসিয়ে দিয়েছি। দেখো দইটা এখনই কত সুন্দর বসে গেছে। দেখো বন্ধুরা, আমি তো মানে বিকালে করেছি, এখনই মনে হচ্ছে দইটা সুন্দরভাবে বসে গেছে, সেট হয়ে গেছে। দেখো এই কৌটোর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, আর অনেকটা ঘি দিয়েছি তো। আর দেখো ওপরে শুধু ঘি ভাসছে। আর কালকে তোমাদের দেখাবো কীরকম বসেছে। দেখো এখনই কি সুন্দর একটা হয়ে গেছে, দেখছো? আমার দেখো দইটা এখনই মনে হচ্ছে যেন বসে গেছে। দেখো দেখো কি সুন্দর একটা নড়ছে, বিকালে বসিয়েছি। ঠিক আছে বন্ধুরা, কালকে তোমাদের দেখাবো কিরকম সুন্দর বসে। বন্ধুরা দইটা পুরো মনে হচ্ছে এখনই বসে গেছে, আর কালকে তো আরো সুন্দর বসে যাবে। আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না। আর প্রচন্ড গরম হচ্ছে, বৃষ্টি হচ্ছে আর গরম হচ্ছে। দেখো ঘাম মুছে কথা হচ্ছে তোমার সাথে। আজকের ভিডিওটা এখানেই রাখবো। আর অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি ছোট ভিডিও করার চেষ্টা করি, কিন্তু ছোট ভিডিও আর হয় না, বড়ই হয়ে যায়। আর তোমরা যে আমার ভিডিওটা এতক্ষণ দেখো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর পরের নতুন ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। কিন্তু আমার ভিডিওতে তো এখন ভিউ একদমই হচ্ছে না, তবুও কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা। জানি না কবে কী হবে, বুঝতে পারছি না। কারোর সাকসেস 3 মাসে হচ্ছে, আর আমাদের এখন 3 বছর হয়ে যাচ্ছে, তো কিছুই হচ্ছে না। কপালে আছে কি তাও বুঝতে পারছি না। ঠিক আছে, আমাদের অনেকটা মানে দুঃখের সাথেই কথাগুলো বললাম। আজকের মতন ভিডিওটা রাখছি, হেসে হেসে বলছি ঠিকই, কিন্তু অনেকটা দুঃখের সাথেই বলছি বন্ধুরা। আর নতুন ভিডিওতে আবার দেখা হবে, তোমরা অবশ্যই পাশে থাকবে, আর আমিও সব বন্ধুদের পাশে থাকি। ঠিক আছে, সব বন্ধুদের ভিডিও ফুল ওয়াচ করে দিই, আর কিন্তু কমেন্ট গুছিয়ে লিখে না, এটাই বলছি। আজকের মতো রাখছি বন্ধুরা, গুড নাইট, টাটা।